আচ্ছা, একটা মেয়ের কি বিয়ের পরে তার বাবা-মার প্রতি সব দায়িত্ব, কর্তব্য সব কি শেষ হয়ে যায়? আচ্ছা, মেয়েটাকে কি বিয়ে দিয়ে দিয়েছে না বিক্রিই করে দিয়েছে? এটাই আমি ভাবতে পারি না এখনো পর্যন্ত। শ্বশুরবাড়িতে কিছু, কিছু মানুষ আছে, অনেক মেয়েদের জীবনে এইরকম যে বিয়ের পরে কিন্তু তাদের বাপের বাড়িতে যেতে দেয় না বা তাদের সঙ্গে কোনো যোগাযোগ করতে দেয় না। যাওয়ার কথা শুনলেই যেন তাদের মন ভারী, মুখ ভারী করে থাকে। কেন যাবে? কিসের বৃত্তান্ত? অনেক রকমের প্রশ্ন আসে তাদের মধ্যে। কারণ কেন? কারণ মেয়েটাকেই তারা বিক্রি করে দিয়ে গেছে, বলে দিয়েছে যে তোমাদের কাছে বিক্রি হয়ে যাচ্ছ, আর এর সঙ্গে আমরা কোনো সম্পর্ক রাখবো না, তোমরা সম্পর্ক করো না। এরকম এমনটা তো কোনো কথাবার্তা হয়তো বিয়ে হয়নি। তাহলে কেন এইরকম কথা হয়? মেয়েটা বিয়ের পরে তার যেমন মানে শ্বশুর শাশুড়ির দেখার কর্তব্য, তার পাশাপাশি তার বাবা। তো আমার তো মনে হয় আরও বেশি বেশি করে বাবা মার প্রতি দায়িত্বটা আরও বেড়ে যায়। কারণ বাবা মা আমাকে হারিয়েছে প্রথম কথা, সেই একটা কষ্টতে। আবার এই দিকে দেখো, বাবা মা তো সবটুকু দিয়েই তো মেয়েদের বিয়ে দেয়, তাই না? কিন্তু কি বলো তো, একটা জিনিস আমি শুধু ভাবতে পারি না, শ্বশুরবাড়ির লোকগুলো হয়তো ভুলে যায় যে তার সব থেকে মানে বড় সম্পদটুকু দিয়ে দেয়, তার সঙ্গে সঙ্গে মেয়ের আরও কিছু জিনিসও দিতে হয়। কিন্তু কেন এইগুলো মানে শ্বশুরবাড়ির লোকজনেরা বোঝেই না। শুধু এটুকুই ভাবে যে তার মেয়েটা যেন আমাদের কাছে বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, তাদের সব দায়িত্ব শেষ, এবারে সব কিছু আমরা পেয়ে গেছি, আমাদের মানে হাতের পুতুল করে রাখবো আর কি। এইরকম একটা ব্যাপার। আমরা যেমনটা বলবো তেমনটা চলবে, আর আমরা যেমনটা বলবো তেমনটাই নাচবে, এইরকম একটা ব্যাপার আর কি, ওরা এটাই মনে করে। কিন্তু আমি এটাই বলবো, বিশেষ করে শ্বশুরবাড়ির লোকেদের এইগুলো কিন্তু করা একদমই উচিত না। মেয়েটা তখন কিন্তু মন মানসিকতাটা থেকে একদমই ভেঙে পড়ে, তার মনটা আস্তে আস্তে শ্বশুরবাড়ির লোকের প্রতি বিষিয়ে যায়। কারণ তুমি কোনো মেয়ে চায় না যে তার বাবার বাড়ির বিরুদ্ধে শ্বশুরবাড়িতে কোনো কথা উঠুক। মেয়েরা সব সহ্য করতে পারে, কিন্তু এই আঘাতটা কিন্তু কখনোই কোনো মেয়ে সহ্য করবে না, যে তার বাবা মা অপমানিত হোক। একটা মেয়ে বিয়ের পরে যখন একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে আসে, সে কিন্তু কখনোই ভাবে না যে আমি শ্বশুরবাড়িতে গিয়ে এই ঝগড়া করব, ওর সঙ্গে এই কথা বলবো, ওটা বলবো, সেটা বলবো। কখনোই কিন্তু সে ভেবে আসে না। কিন্তু কি বলতো, এই যে তাদের ব্যবহারে, তাদের আচরণগুলো তাকে পুরো মানে হাতে ধরে বুঝিয়ে দেয় যে তুমি যেমন ব্যবহার করছো কিন্তু সে পরিচয়টা তেমনই দিচ্ছে। তুমি একটা কথাই আছে না, মেয়ে মানুষদের সবই দোষ হয়, চুপ থাকলেই ভালো আর মুখ খুললেই এলোমেলো হয়ে যায়। তো সেটাই হচ্ছে তাই। তুমি যদি বা তোমার বাবা মা ছোট বড় কথা বলে, তুমি সেটা যদি মেনে নাও, সেটাই কিন্তু তুমি ভালো হবে। আর এটা আমি 100% গ্যারান্টি করে বলতে পারি, কোনো মেয়ে যে যত মানে জগতে ভালো মেয়ে হোক না কেন, কোনো দিন কি কোনো মেয়ে কিন্তু শ্বশুরবাড়িতে তার বাবা মায়ের নামে নিন্দা করলে কিন্তু কোনো দিন কোনো মেয়ে মানে সেটা মেনে নিতে পারে না। কারণ মেয়েদের কাছে বলো তো ওইটা একটা হলো সবথেকে আশ্রয়ের একটা জায়গা। হতে পারে মেয়েদের বিয়ের পরে স্বামীর ঘর হয়, কিন্তু কি বলো তো, বাবা মা কখনো সেটা ফেলে দিতে পারে না। আর বাবা মা সে যতই গরিব যাই হোক না কেন, সবার কাছে সবার বাবা মাটাই সেটাই ভালো। হ্যাঁ, কোনো দিন কোনো মেয়ে কিন্তু বাবা মাকে নিয়ে বাজে কথা মন্তব্য শ্বশুরবাড়ির লোকের কাছ থেকে আশা করে না যে আমাকে এই খারাপ মন্দ কথাটা বাবা মার নামে বলুক। কারণ এই জিনিসটা যে মেয়ের মধ্যে শুনেছে, তখন কিন্তু শাশুড়ি শ্বশুরের উপর সম্পর্কটা খারাপ হতে চলে। এমনও তো কিছু কিছু মেয়ে আছে যে মানে শাশুড়ি আছে, যেগুলো কিনা নিজের বইয়ের নামে নিন্দামন্দা করে আসে। পাড়ার কূটনীতি কিছু কাকিমারা আছে, তাদের সঙ্গে আলোচনা করবে, করে বইয়ের নামে নিন্দামন্দা করে আসবে। অথচ দেখো সেই বৌমার হাতেই কিন্তু দুপুরবেলা এসে ভাতটা খাচ্ছে। কিন্তু একবারও বিচার করে দেখে না যে আমি যার নামে নিন্দা করে এলাম, তার হাতের কি করে খাবারটা খাবো। বা বৃদ্ধকালের কথা একবারও ভেবে দেখে না যে কেন আমি সেই বউটার নামে নিন্দা করে এলাম, কিন্তু সেই পাশের বাড়ির বউটা এসে আমাকে একদিনও এক গ্লাস জলটাও দেবে না। দেবে কিন্তু সেই আমার বাড়ির বউটা। এইটাও কি তাদের মধ্যে এই বোধটুকুও নেই? আমার মন বলে তো সেই বোধটুকু একদমই নেই, যে যেটা কিনা তারা পরের বউটাকে নিয়ে সবসময় ভালো বলে, পরের বউয়ের কত মানে ভালো কি কাজ করছে না করছে সেটা নিয়েও তোমার সঙ্গে বলবে। আরে ভাই, নিজেদের এটাই তেল মাখাও না চরকাতে, পরের তেল মাখিয়ে কী লাভ? নিজের বউটাকেও তো যদি ওরকম শিখিয়ে পড়িয়ে নাও, তাহলে তোমারই তো কাজে লাগবে। ভুল জীবনে মানুষের হতেই পারে, সেটাকে তাকে ভালোভাবে সসম্মানে বুঝিয়ে সেটা বললে কেন হবে না? তুমি যদি বলো যে এই কাজটা কি শিখিয়ে পাঠায়নি, এটা কেন পারো না, এটা কেন পারবে না, এই কথাগুলো বললে কি বলো তো একটা আঘাতের জায়গা। তুমি 40 বছরের যদি সংসার জীবনের সঙ্গে একটা মেয়ে 2 বছরের সংসারে কি করে সে মিলিয়ে নিতে পারে? তোমার অভিজ্ঞতার সঙ্গে তার অভিজ্ঞতার সংসার, সে তো সংসারই করেনি, তাহলে নতুন জায়গাতে এসেছে, তাকে হয়তো একটু মানিয়ে গুছিয়ে অসুবিধা হতে পারে। তুমি তার সঙ্গে আরেকটা মানুষের কি করে তুলনা করো যে সে পারছে তুমি পারবে না? তারও সেই সময়টা আসতে দাও।
সেই সময়টা আসুক তারও জীবনে, তাহলে সে নিশ্চয়ই পারবে। এইগুলো মনে হয় তারাই ভুলে যায় যে একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের তুলনা করা মানে তাদের আরও মন মানসিকতাটা বেশি খারাপ লাগে, যে এরকম কথাগুলো বললে যে তার মনটা কতটা কষ্ট পাবে, এইগুলো তারা একবারও ভেবে দেখে না। আর রইল বা কি হাজব্যান্ডের কথা, ওদের তো কিছু বলাই যাবে না, কারণ ওরা যদি বা কিছু একটা কথা বিরোধী হয়ে বলতে যায়, সেটা কিনা ওদেরও ঠকে যেতে হয়। কারণ ওরা যদি কোনো কথা বলেছে, সেটা উচিত কি অনুচিত সেটা তো তারা মানে প্রশ্নই নেয় না। তারা শুধু একটা কথা জেনে রেখেছে যে বিয়ের পরে তুই বদলে গেছি, তুই অনেক আর আমাদের ভালোই বাসিস না, আমাদেরকে আর চাস না, মানে বউ তোকে কি বলবো আঁচলের তলায় করে নিয়েছে, এইরকম একটা ব্যাপার। হ্যাঁ, তুই বউয়ের সব কথা শুনিস, বুঝিস, আমার কথা কিছু বুঝিস না, আমাদের কথা কিছু শুনিস না। এরম অনেক 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 হাজারো পরিবার এইভাবে নষ্ট হয়ে গেছে, আর অনেক মেয়েদের যাচ্ছে এইভাবে। ছেলেটাকে মানে সে তো কী বলতো ডিপ্রেশনে হয়ে যায় যে কাকে কি বলবো। এবারে বউকেও কিছু বললে বউ মানে বউটা কি বলতো, সেও তো মেয়েটা কিন্তু থাকে সেই স্বামীর মুখের দিকে তাকিয়ে। স্বামী যদি না তার পাশে থাকে তাহলে কে থাকবে বলো।